দেখো বউ, আমি সময় মতো চলে এসেছি, একটুও দেরি করিনি। ও বউ, বউ, তুমি কি রাগ করে আছো? ও বউ, বলো না বউ। তুমি কাঁদছো কেন বউ? আমি কি করেছি বউ? তুমি আমাকে বকো বউ, আমার উপর রাগ করো, কিন্তু কেঁদো না। কেউ কি তোমাকে কিছু বলেছে বউ? তুমি চুপ করবে একটু? বকে বকে আমার মাথা ধরিয়ে দিলে। না না বউ, আমি আর কথা বলবো না। তুমি কাঁদছো কেন বলো? আমার খুব বাবা মায়ের কথা মনে পড়ছে। বাবা এসেছিল তাও কতদিন হয়ে গেল। তোমার তো এসবের কোনো খেয়ালই নেই। তুমি যা বলবে আমি তাই করবো বউ। বলো কি করতে হবে? আমি তোমার বাবা সাজবো? না না, আমি না, হারান খুড়োকে বলছি তোমার বাবা সাজতে। উফ, চুপ করবে তুমি? আমি বাপের বাড়ি যাব, কয়েকদিন থাকবো বাবা মায়ের কাছে। ও, এই কথা? তা যাও না, যতদিন ইচ্ছে থেকে এসো। বাহ, খুব খুশি হলে মনে হচ্ছে। সারাটা দিন পাড়া ঘুরে বেড়াবে? ওটি হচ্ছে না। তুমিও যাবে আমার সাথে। আমি একা যাব নাকি? ওসব চালাকি রাখো। না না বউ, আমি কোনো চালাকি করিনি, আমি তো ভালো ভেবেই বললাম। কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি চলে গেলেই তো তোমার ভালো। সারাদিন ওই হারানখুড়োর সাথে টই টই করে পাড়া ঘুরে বেড়াবে। না না বউ, আমি বাড়িতেই থাকবো। বাড়িতে আমি তোমাকে থাকতে দিলে তো? আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, ব্যাস। জামাই হিসেবে বাবা মায়ের প্রতি তোমার তো একটা কর্তব্য আছে নাকি? কোনোদিনই তো কিছু করলে না। আমারই কপাল খারাপ। ও বউ, আবার কাঁদছো তুমি? আমি যাব তোমার সাথে, ভালোই হবে, বেশ ঘুরে আসা যাবে। কয়েকদিন ধরেই ঘুরতে যেতে ইচ্ছা করছিল, খুব আনন্দ হচ্ছে আমার। আমার মন খারাপ, আর দেখো ওনার আনন্দের শেষ নেই। তুমি রাগ করো না বউ, আমার বড় ভয় করে। আবার ন্যাকামো করা হচ্ছে। পরশু সকালে বেরোবো, তৈরি থাকবে। এখন যাও, পুকুরে স্নান করে এসে খেয়ে আমাকে উদ্ধার করো। এই তো যাচ্ছি। আবার কারোর সাথে গল্প জুড়ে দেরি করো না, তাহলে কিন্তু। না না বউ, যাবো আর আসবো। লাট সাহেবের ওঠার সময় হলো। একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি রাগ করো না বউ, আর কোনোদিন ঘুমাবো না। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। যাও, এই হাঁড়ি কলসিগুলো বাজারে দোকানে দিয়ে এসো। একটাও যদি ভেঙেছে তো তোমার একদিন কি আমার একদিন। একটা কথা বলবো বউ? টাকা চাই নিশ্চয়? হবে না। আমি এদিকে খেতে খেতে হার মাস কালি করব, আর তুমি টাকা উড়িয়ে ফুটানি দেখাবে? বলি পেয়েছোটা কি? না বউ, আমার টাকা চাই না। তাহলে চাই কি? বলছিলাম, তোমার বাবা মায়ের জন্য আজ হাট থেকে কিছু কিনলে হয় না? এতদিন পরে যাবে তুমি, মানে আমিও তো যাব। বাবা, আজ সূর্যি কোন দিকে উঠলো? তোমার আবার এসব চক্ষু লজ্জা কবে থেকে হলো? তুমিই তো বলো, কারো বাড়ি অনেকদিন পরে গেলে কিছু নিয়ে যেতে হয়। থাক, সে আমার বাবা মায়ের জন্য কি নিতে হবে আমি বুঝবো। তাড়াতাড়ি এইগুলো দিয়ে এসো। আরে কানাই আছে, এসো এসো। তা কি নেবে বলো? এই বুঝি বৌদিদি? হ্যাঁ ভাই, এই আমার বউ। ও বউ, এই যে সেই শাড়ি দাদা। কি নেবে বৌদি? একটা শাড়ি আর একটা ধুতি। দেখো বউ, ওই লাল শাড়িটা কি সুন্দর, তাই না? আবার বেশি কথা বলছো? আমি যেটা পছন্দ করব সেটাই নেব। আচ্ছা ঠিক আছে। এই দুটো তাহলে দিয়ে দেই। আর এই লাল শাড়িটাও দেবো নাকি? না না, ওটা লাগবে না। এই ধুতি আর এই শাড়িটা দিয়ে দাও। এই নাও। ও বউ, একটু তেলে ভাজা খাবো, টাকা দেবে? হাটে এসেই খাই খাই শুরু হয়ে গেল। আচ্ছা, এই নাও। আমি খাবো না কিন্তু। তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলো, কাল 7 সকালে বের হতে হবে। হ্যাঁ বউ, তেলে ভাজা খেয়েই চলে যাব। তাড়াতাড়ি একটু পা চালাও। এইটুকু চলতেই তো অর্ধেক দিন পার করে দিলে। উফ, খুব পায়ে ব্যথা করছে, বৃষ্টির হাঁড়িটাও খুব ভারী। ননির শরীর একেবারে। চলো তাড়াতাড়ি। কি রে তোরা? তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা, তাই চলে এলাম। খুব ভালো করেছিস। আয় আয় মা, আয় ভেতরে আয়। এসো বাবা। তোদের কতদিন পরে দেখলাম, এসে ভালোই করেছিস। হ্যাঁ মা, তোমাদের কতদিন দেখিনি। বাবা তো তবু কিছুদিন আগে গেছিল। এই দেখো, তোমার জন্য শাড়ি এনেছি, বাবার জন্য ধুতি এনেছি। এসব আবার কি দরকার ছিল বাবা কানাই? ঠিকই তো, তোরা এসেছিস সেটাই অনেক। আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি। তোমাদেরকে তো আমার কিছু দিতে ইচ্ছে করে নাকি? তোরা এতদিন পরে এলি, কিন্তু
তোদের যে একটু যত্ন আত্তি করব সেই অবস্থাও আমার নেই। কেন, কি হয়েছে? আর বলো না, অদৃষ্ট, সবই অদৃষ্ট। এবার একটুও ফসল হয়নি। কেন গো বাবা, আমাদের অত বড় চাষের জমি, তাতে একটুও ফসল হয়নি? না রে মা, তোর বাড়ি থেকে ফেরার পরে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। খেতে চাষ করার তো আর কেউ নেই। তাই আর চাষবাস কিছুই হয়নি। তাহলে তো খুবই মুশকিল হয়ে গেল। আমি যদি আপনাকে চাষের কাজে সাহায্য করি? তুমি চুপ করবে? চাষের কি জানো তুমি? ঘরে তো এক গ্লাস জল গড়িয়েও খাও না, সারাদিন পাড়া বেরিয়ে বেড়াচ্ছ। তুমি করবে কিনা সাহায্য? একটা কাজ করতে গিয়ে অন্য একটা অনর্থ ঘটিয়ে ছাড়বে। আহা, এরকম করে বলিস না জামাইকে। তুমি আর ওর পক্ষ নিও না তোমার। সংসারের পেছনে খাটতে খাটতে আমার হাড় মাস কালি হয়ে গেল। আহ, এই তোর এক দোষ মা, খালি মাথা গরম করে ফেলিস। তবে চিন্তার ব্যাপার তো একটু আছেই। চাষের জন্য মহাজনের থেকে টাকা নেওয়া আছে। মহাজন এমনিতে ভালো মানুষ, তবে 4-5 মাস পরে টাকা তো শোধ দিতে হবে, না হলে সুদ তো বাড়তেই থাকবে। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ রে, জামাই গেল কোথায় বলতো? কোথায় আর যাবে, পাড়া বেড়াচ্ছে হয়তো। আর কোনো কাজ আছে নাকি ওর? তোর বাবাও তো বলদ দুটোকে নিয়ে মাঠে গেল। বয়স হয়ে গেছে এখন, আর একা হাতে পারে না। তার উপরে অসুস্থ থাকার কারণে দুর্বল হয়ে পড়েছে। চলো তো মা, একবার মাঠে যাই, দেখি কি অবস্থা। সেরকম হলে আমি না হয় একবার মহাজনের সাথে কথা বলবো। একজন দিনমজুর যদি মাঠের কাজে লাগানো যায়। চল তাহলে, দুপুরে খাবারটাও নিয়ে যাই। তবে জামাই তো এখনো ফিরলো না। আমরা চলে গেলে বাড়ি এসে বসে থাকবে একা একা, খাবে কি? ছাড়ো ওর কথা। ওর জন্য কি সব কাজ ফেলে বসে থাকবো নাকি? ওর কি কোনো দায়িত্ব আছে? বাবা যে একটা অসুবিধায় পড়েছে সেটার তো কোনো খেয়ালই নেই ওর। ঘুরে বেরিয়ে দিন কাটাচ্ছে। তুই কিন্তু মা জামাইকে বড় অবজ্ঞা করিস। মাথায় তুলে ধান দুব্য দিয়ে পুজো করতে আমি পারবো না মা। অকর্মার ঢেকি একটা। আমার হাড় মাস এক হয়ে গেল। ও যখন আসবে আসুক, না খেয়ে থাকবে বসে। চলো এখন বাবার কাছে যাই। ও বাবা, এখানে বসে আছো যে? আবার শরীর খারাপ করছে নাকি? না রে মা, ক্ষেতের দিকে একবার তাকিয়ে দেখ, ভাগ্য করে জামাই পেয়েছি রে। তাই তো, এ তো আমাদের জামাই। সেই ভোরবেলায় খেতে চলে এসেছে, আগাছা পরিষ্কার করছিল। তারপর আমি বলদ দুটোকে নিয়ে আসতে লাঙল দিল। আমাকে কাল রাতেই বলে রেখেছিল, আমার বুড়ো হাড়ে আর জোর আছে সব করার। সত্যি এটা ও? ঘরে তো একটা কুটোও নাড়ে না। জামাই আমাদের সোনার টুকরো, তুই মিছেই ওর উপর রাগ করিস। পুরো মাঠ লাঙল দিয়ে দিয়েছি বাবা, কাল থেকেই বীজ ফেলতে পারবেন। আরে বউ, তুমি কখন এলে? ও বউ, তুমি কি রাগ করেছো? আসলে বাবার অসুবিধা দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। তুমি রাগ করো না বউ। তুমি বাবা পুকুরে হাত ধুয়ে নাও। আর কটা দিন থাকবি না তোরা? না মা, অনেক দিন তো হলো, এবার ফিরি। আমার তো ওখানে কাজ আছে, আর বাবার চাষের জমিও এখন তৈরি। যা উপকার করলো কানাই, তোর বাবা সারাদিন জামাই প্রশংসায় পঞ্চমুখ। এই তো জামাই, যাই তোদের খাবার ব্যবস্থা করি। তুমি কি আমার উপর রাগ করে আছো বউ? কোনো কথা বলছো না যে? আমি খেতে গেছিলাম বলে রাগ করে আছো? ও বউ, বউ। চুপ করবে তুমি? সারাদিন খালি বাজে কথা। মাথা গরম করিও না কিন্তু। একটা কথা বলবো বউ, রাগ করবে না তো? আবার আদিক্ষেতা, কি বলবে বলো? আমি তোমাকে না জিজ্ঞাসা করে আর একটা কাজ করেছি। আবার কি করেছো? কোথাও কোনো গন্ডগোল পাকিয়েছো? না না, সেসব নয়, একটা জিনিস কিনেছি। ও, তেলে ভাজা কিনে খেয়েছো বুঝি? না বউ, তা নয়, এইটা কিনেছি তোমার জন্য। এটা তো সেদিন ওই দোকানে ছিল। আমার এত পছন্দ হয়েছিল, তাই না জানিয়ে তোমার জন্য কিনেই ফেলেছি। টাকা পেলে কোথায়? তুমি যে রোজ আমাকে টাকা দাও,
সেখান থেকে জমিয়ে রেখেছিলাম, তাই দিয়ে কিনেছি। তুমি কি রাগ করেছো বউ? তোমার পছন্দ হয়নি? কেঁদো না বউ। খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে মাঝে মধ্যে ঠিক বুঝতেই পারি না, এমন এমন কাজ করে ফেলো তুমি যাতে গর্বে আমার বুক ফুলে যায়। তুমি কাঁদছো বউ? কাঁদবো না তো কি করব? আমি এমনই একটা দজ্জাল বউ তোমার, সব সময় তোমাকে বকতে থাকি, কিন্তু বিশ্বাস করো ভারী ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। সে আমি ভালোই বুঝি বউ। এ কি, আবার রাগ করলে নাকি?